আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 30শে জানুয়ারি 2023 সোমবার। আজকে আলোচনা করব আজ 30 তারিখের বাজার কেমন গেল, সেই সাথে আগামীকাল 31 তারিখ মঙ্গলবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ডিএসসি সূচক 9 পয়েন্ট মাইনাস ছিল। সূচক ক্লোজ হলো 6278। লেনদেন হয়েছে 509 কোটি টাকার, দর বেড়েছে 32টি, কমেছে 135টি, আর অপরিবর্তিত রয়েছে 172টি। লেনদেনের দিক থেকে ভালো করেছে আইটি, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, পেপার অ্যান্ড পেন্টিং, লাইফ ইন্স্যুরেন্স, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। গেইনের দিক থেকে ভালো করেছে আইটি। এখন আমরা একটু দেখি যে সূচক ক্যান্ডেল কি বলে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনারা সবাই জানেন যে এখন কিন্তু মোটামুটি সবগুলো কোম্পানি ইপিএস দিচ্ছে, কিছু ভালো কিছু খারাপ। এখন ভালো খারাপ মিলিয়েই বাজার একটু এলোমেলো। সো সবাই জানেন ইপিএসের মৌসুম, বাজার একটু এলোমেলো থাকে। সো 31 তারিখ দ্যাট মিন আগামীকাল পর্যন্ত ইপিএস দিবে। সো সেই হিসাবে এই উইকটা একটু বাজার এলোমেলোই থাকবে, এবং ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে ইনশাল্লাহ বাজার আবার তার গতি ফিরে পাবে। সো এটা একদমই নর্মাল এবং এটা সবসময় হয়। ইপিএসের সময় আসলে বাজার একটু এলোমেলো থাকে। এখানে খুব হতাশ হওয়ার কিছু নেই। যেগুলো খারাপ ইপিএস দিবে সেগুলো 2-1 দিন স্লো থাকবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। আর যেগুলো ভালো দিবে সেগুলো হয়তো এখন ভালো না করলেও পরবর্তীতে ঠিকই ভালো করবে। ওকে, এবার আমরা একটু বাজারের সাপোর্টটা দেখি। ওকে, এখানে একটু বিপিএমএল চার্টে দেওয়া আছে আবারও। তো এখন বিপিএমএল আজকে ইপিএসটা একটু খারাপ দিয়েছে। আগে ছিল 64 পয়সা, এবার আসছে 55 পয়সা, 9 পয়সা ইপিএস কম দিয়েছে। আজকে অলরেডি সে তার ট্রেন্ড লাইনের সাপোর্ট ভেঙে ফেলছে। এখন বিপিএমএল স্ট্রং যদি আমরা সাপোর্ট দেখি, সেটা হচ্ছে 84 টাকা 40 পয়সা বা 84 টাকা 50 পয়সা। সো 84-50 হচ্ছে তার স্ট্রং সাপোর্ট। হয়তো বা এই পর্যন্ত এসে তারপর বিপিএমএল ঘুরে যাবে। ঠিক আছে, 84-50 সাপোর্ট, এটা একটু মাথায় রাখবেন। এইবার আমরা একটু দেখি যে শেয়ার বাজারের যে সূচকের যে সাপোর্ট দেখেন, একদম ক্লিয়ারলি এখানে দেখেন খুব স্ট্রং একটা সাপোর্ট হচ্ছে 6277। হ্যাঁ, 6277, এবং আজকে ক্লোজ হয়েছে 6278.80। দ্যাট মিন এখন পর্যন্ত সে সাপোর্টের উপর আছে। তো সেই হিসাবে কিন্তু কমার জায়গা একদমই নেই। সেই হিসাবে কিন্তু বাজার আগামীকাল ভালো করার কথা। হ্যাঁ, বাজার আগামীকাল ভালো করার কথা। যদি কোনোভাবে সে ভালো না করে তাহলে কিন্তু বাজার আবার এখানে চলে আসবে। এই একটা সাপোর্ট দেখতেছেন 6232, বা সেটা আস্তে আস্তে 6235 পর্যন্ত দেখাবে। হ্যাঁ, এর প্রতিদিন এগুলো একটু কম বেশি হয়। সো আগামীকাল বাজার ঘুরতেই হবে, অবশ্যই ঘুরতে হবে। যদি না ঘুরে তাহলে কিন্তু বাজার মোটামুটি এখান থেকে আরও 40-45 পয়েন্ট বাজার করতে পারে, কমতে পারে। সো আগামীকাল খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা ডে শেয়ার বাজারের জন্য। সো দেখা যাক কী হয়। এখানে একটা ব্যাপার হচ্ছে অনেকগুলো কোম্পানির পিস খারাপ এসেছে, কিছু কিছু ভালো এসেছে। সো আসলে কী হয় সেটা আগামীকালে দেখা যাবে। সো এগুলো নিয়ে আসলে চিন্তার কিছু নেই। ইপিএসের যে আরও 2-1 দিন আছে, এটা যদি শেষ হয়ে যায়, মানে ইপিএস দেওয়াটা যদি শেষ হয়ে যায়, এবং সেটা হয়তো বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে। সো আপাতত বাজারের সাপোর্ট আমরা বলে দিলাম। স্টিল বাজার ওকে আছে, কোনো সমস্যা নেই, এখন আপট্রেন্ডে আছে। বাট যদি আগামীকাল কোনোভাবে সে এই যে সাপোর্টটা সেটা ভেঙে ফেলে, তাহলে কিন্তু বাজার এই সাপোর্টে আসবে। 6232-33 দিকে বাজার আসতে পারে। এখন যেটা হচ্ছে, যারা আসলে কিছু কিছু শেয়ার কেনার পর ইপিএস খারাপ আসতেছে, একদমই চিন্তা করবেন না। বাজার সামনের সপ্তাহ থেকে যদি ভালো যায়, তাহলে এই যেগুলো ইপিএস খারাপ আসতেছে সেগুলো কি আবার ঠিক হয়ে যাবে। আর খুব যেগুলো ভালো আসতেছে, ভালো আসার পরে ভালো করতেছে না, সেগুলো ঠিকই সামনে ভালো করবে। এই ছিল আজকের ভিডিও। সবাই নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।